বর্তমান সময়ের ইউটিউবারদের সবচেয়ে বড় দান্দাবাজির জায়গা হইতাছে ফেনী ট্যুরিস্ট স্পট। এই কথাটা বলার কারণ হচ্ছে, যেই জায়গায় ফেনীর মানুষ বন্যায় বাইসা যাইতেছে, তাদের বাড়ি ঘর সব কিছু বাইসা যাইতেছে, ওই জায়গায় কিছু ইউটিউবার, কিছু ধান্দাবাজ দৌড়পাইরা ওই জায়গায় গেছে ধান্দা করতে। মানুষের টাকা, কষ্টের উপার্জিত টাকা তারা মনে করেন যে মানুষের আবেগের সুযোগ নিয়ে, অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা ধান্দা করছে। ধান্দা করে একটা নৌকাটা যাওয়া যাইছে 10 জন 12 জন, ওই জায়গায় উঠছে 15 জন। তারা উদ্ধার করবো কয়জন রে? এই যে তাদের যে এত খরচ, এই খরচটা করতে দিতেছে তারা নিজের পকেট দিতেছে, ভাবতেছেন না এটা আমার আপনার, এই যে আমরা যে কষ্ট করে তাদের কাছে তুলে দিতেছি, এই তাদের এই আমাদের এই কষ্টের টাকা তারা এইভাবে নষ্ট করতেছে। আপনারা তো, আমরা তো কত বড় গাদা, আমরা এত বড় বড় প্রতিষ্ঠান আছে, আজ সুন্নাহ ফাউন্ডেশন আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকা তুলতেছে, এই সব জায়গায় না দিয়া আমরা এইসব বন্ডদের কাছে, ইউটিউবারদের কাছে দিয়ে দেই। আরেক ইউটিউবার 2 হাত নাই, তাতে আমি তাকে একটু তাচ্ছিল্য, তাকে একটু ছোট করতেছি না। আল্লাহ তাকে যেভাবে বানাইছে সর্বোত্তমভাবে বানাইছে, কিন্তু তারপরও তার ওই জায়গায় কাজটা কি? সে যে একজনকে সাহায্য করব, তারই তো এক নৌকাত আরেক নৌকাত নেওয়া লাগে, আরেকজনের দৈরে, আরেকজনের সাহায্য নিয়ে। সে যে একজনের দিকে হাত বাড়াই দিব, হাতটাই তো তার নাই, সে কিভাবে সাহায্য করব? তার সাহায্য করা এইভাবে দরকার ছিল। হ্যাঁ, সে তার বড় ইউটিউব চ্যানেল আছে, সে তার অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে, সে ওই জায়গায় টাকা তুলতো, টাকা তুলে মানুষের কাছে দিয়ে দিত, তার টিম পাঠাইতো, তার টিম সাহায্য করতো, সমস্যা নাই। সে ওই জায়গায় গেছে কি করতে? সে যদি পইরা যায় তাহলে তারে কে সাহায্য করবে? বর্তমানে সবচেয়ে বড় ধান্দাবাজি, সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট বানাইছে ফেনীরে। আর ফেনীর কিছু কিছু ব্যবসায়ী আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে অনেক বড় ব্যবসায়ী বানাক, তাদের ব্যবসা ধ্বংস করে দেখ। 5 টাকার মোমবাতি 50 টাকা, 100 টাকা কেজি মুড়ি, যে জায়গায় মুড়ি 80 টাকা, 60 টাকার চাল 80-90 টাকা, 100 টাকা, আলু 70 টাকা না 80 টাকা। এই সে অবস্থা। তেলের দাম বাড়ায় দিছে, পেঁয়াজের দাম বাড়ায়, পেঁয়াজেরটা আমি জানি না, আমি শুনছি তেলের দাম, মোমবাতির দাম, মুড়ির দাম, চালের দাম, যেগুলো বেসিক প্রয়োজন মানুষের, সব কিছুর দাম বাড়ায় দিছে। এদেরকে মানে কোনো কথাবার্তা ছাড়া এদেরকে দৈরা দৈরা মনে করেন যে গলা দোলা দিয়া মেরালাম। এমনিতেই তো কত মানুষ মরে গেছে, পরে বন্যার পানি বাসায় দিয়া কইবেন যে এটা বন্যায় মরে গেছে। এগুলোর সাথে এগুলোই হওয়া দরকার। আর এই যে যারা ট্যুরিস্টে গেছে, যারা ট্যুরিস্ট আছেন আপনারা, এখন আল্লাহর হস্তে যদি খানিকটা লজ্জা শরম থাইকা থাকে, তাহলে ওই জায়গা থেকে তোরা বাসায় আয়, তবে ওই জায়গায় কোনো কাম নাই। যারা সাধারণ মানুষ আছেন, যারা দান করতেছেন, তারা এখনও সময় আছে। আজ সুন্নাহ ফাউন্ডেশন আছে, তারপরে এই যে বড় বড় আরও কিছু প্রতিষ্ঠান আছে, ওগুলোর মধ্যে দান করেন। টাকাটা সঠিক জায়গায় সঠিক সময় সুন্দরভাবে পৌঁছায় যাইব, কোনো দান্দাবাজির জায়গা নাই। আর এই যে ইউটিউবারের কাছে টাকা দিতেছেন, এগুলো হচ্ছে সব দান্দাবাজ।